আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। সুপ্রিয় দর্শক, আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আমার ভিডিও হইলো, আমি ঈদের ভিতরে যে গরুগুলো আমি বিক্রি করছি, তারপরে কিন্তু আমার খামারে কোনো বাইরে থেকে গরু আসে নাই। ঠিক আছে বন্ধুরা, আমি এই যে পরশু দিনকে 2 দিন আগে একটা আমাকে এলাকায় হাট গেছে শুক্রবার দিন জমনটুক হাট থেকে আমি একটা ছোট্ট একটা বাছুর আনছি, বাছুর গরু আনছি। তবে বাছুর গরু অনেক ছোট, এর জন্য আমি যে কলাগুলো কিনে আনছি বাজার থেকে এর খাওয়ামো। সুপ্রিয় দর্শক, এই বাছুর গরু আপনারা দেখলে আপনাদের মনে হইব এত ছোট বাছুর কিনছি কে। এই কেনার ভিতরেও কিন্তু একটা কারণ আছে। কারণ হলো আপনাদের আমি বলতেছি। কারণটা মনে করেন এই যে বাছুরটা দেখেন, এই যে কত ছোট বাছুর। এই বাছুরটা আমি কিনছি, মনে করেন এই বাছুরটা কিন্তু অনেক ছোট একটা বাছুর, তারপরেও আমি কিনছি। কারণ হলো একটাই, এই যে আর 2 মাস পরে হলো শীত আসবো, মনে করেন এই 2 মাসে এই বাছুরটা একটু ভালো হয়ে যাবে, মানে শরীর স্বাস্থ্য একটু ভালো হয়ে যাবে। দেখা যাইতেছে আমি ঘাস ঘাস তারপরে এমনি হালকা এই যে ঘাসই খায় এইগুলো বড় হইব। ঠিক আছে, অন্য কিছু লাগে না। তো যাই হোক বন্ধুরা, এইটা কেনার উদ্দেশ্য হইলো, আজ থেকে এই যে এখন থেকে আর 10 মাস পরে হইলো এক কোরবানি ঈদ আসবো। আবার সামনের বছরের কোরবানি ঈদ আসবো। এখন থেকে আর 10 মাস পরে আমি যদি কোনো একটা বড় ধরনের একটা ষাঁড় গরু আমি কিনি, তাই মনে করেন আমার কিন্তু ওই গরুটা দেখা যাইতেছে, ওই গরুটা আমার এই 10 মাস আমি যদি লালন পালন করি, একটা গরুর পিছে প্রতিদিন সব খরচ নয় ম্যাক্সিমাম 400 টাকা খরচ হয়। একটা গরুর পিছনে 400 টাকা খরচ হয়। আপনার হ্যাঁ খ্যার, আপনার এই যে রাখালের সোম বাদ দেন, মানে খ্যারটা ধরেন, আর হইলো ঘাস, আর হইলো কুড়ে আর ভুসি, আর হইলো খুদ। মনে করেন এইগুলো নিয়ে 4 থেকে 500 টাকা খরচ হয়। আমরা 100 কমই ধরি, 400ই ধরলাম। তাহলে একটা গরু যদি 400 টাকা খায় প্রতিদিন, মাসে হইলো 12,000 টাকা। তো সুপ্রিয় দর্শক, আমি ওইটা হিসাব করে যদি মাসে 12,000 হয়, তাহলে একটা গরু যদি আমি 1 লাখ টাকা দিয়ে কিনি, ওই গরুটা 10 মাস পারলি 10 12 কত 120, 1,20,000 ওই গরুটা খাইব, আরামসে খাইব 10 মাসে 1,20,000 টাকা। তাই যাই হোক, যদি আর 40,000 কমও খায়, তারপরও 80,000 টাকা ওই গরুটার পিছিয়ে 10 মাসে আমার খরচ হইব। ঠিক আছে, প্রথম 6 মাস খাইব 200 করে, তারপরের 6 মাস খাইব হলো 400 করে, 500 করে। তাই যাই হোক, ওইটা হিসাব করে 80,000 টাকা যদি আমি খরচ করি আমার 1 লাখ টাকার গরুর ভিতরে, তাহলে গরু পড়ে গেল প্রায় 2 লাখ টাকা, 1,80,90,000 টাকা পড়ে গেল। তাই ওই গরুটা বিক্রি করার সময় কি আমি কি 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা বিক্রি করা যাইব? 1 লাখ টাকার গরু কি 5 লাখ টাকা বেচা যায়? এইটার স্বপ্ন কল্পনা করা যায় না। এটা ঈদের বাজার। আপনার মনে করেন আমি এইটা হিসাব করে এই যে 10 মাস গরু পাইলে এই যে 80,90,000 টাকা খরচ করে ওই গরুটা যায় হেরে, হ্যাঁ, ঈদের ভিতরে বেচতে গেলে বেচর লাগে 1,60,000 70 80। দেখা যাইতেছে, হ্যাঁ, ভালো করে ক্যালকুলেটর করবেন, দেখা যাইতেছে আপনার 20-30,000 50,000 লস হয়ে গেছে। কিন্তু আপনি কিন্তু টের পাইতেছেন না, কিন্তু আপনি কিন্তু গরুর খাওয়াই লাইছেন। তো আপনি 1 লাখ টাকার গরু 1,70,000 বেচলেন, মানুষ মনে করো হায় 70,000 টাকা লাভ হয়েছে। আপনি যদি প্রতি মাসে 400 প্রতিদিন 400 করে হিসাব করেন, এই 80,000 1 লাখ টাকা আপনি গরুর খাওয়াই লাইছেন। ওটার কিন্তু কি হিসাব করবো না। তো ওই যে গরু যেন ওই যে 70,000 টাকা বেশি বেচলেন, ওইটাই মানুষ দেখবো। তা এইটাই হিসাব করে আমি এই যে ছোটো একটা বাছুর আমি কিনছি, আমি অনেক এই যে একটা লটারি সিস্টেম, আল্লাহ যদি চায় এটা অনেক ভালো একটা বাছুর হইব, অনেক সুন্দর একটা বাছুর হইব। দেখা যায় 2 মাস আমি পারলাম, 2 মাস পরে দেখা যায় ঘাস ঘুষ খায়, টালের ভিতরে ঘাস ঘুষ খায়। এটা টালের পরে এই বাছুরটাই মনে করেন দেখবেন আপনি এই যে আগামী ঈদ পর্যন্ত এই বাছুরটা 1 লাখ টাকার মাল হইব। আমি এই বাছুরটা তো কিনছি একবারে 20-22 হাজার টাকা দিয়ে। এই বাছুরটা খুবই কম টাকা দিয়ে কিনছি। তা মনে করেন ওই যে আমার এইটার সমান কিন্তু আমি আর একটা বাছুর কিনছি, ওই যে কালা গাইড ওই মধ্যে দেখেন, ওই বড় গাইডা, ওই গাইডা কিনছিলাম। তো যাই হোক বন্ধুরা, আমি এইসব চিন্তা ভাবনা করে আমার এই গরুগুলো আমি কিনছি। এই গরুগুলো কেনার একটাই উদ্দেশ্য, ওই যে আপনাদের বললাম, মানে 10 মাস একটা গরু পাইলে 80-90 হাজার খরচ করে চালান টাকা থইয়া যদি আমার 60-70 হাজার টাকা বেশি বেচা লাগে, তাই আমি 10 মাস গরু পালম কোন কারণে? বড় গরু, হ্যাঁ, আপনার শীত যাক, শীত গেলে দেখা যাইতেছে, শীত যাওয়ার পরে দেখা যাইতেছে ঈদের জন্য আর 3 থেকে 4 মাস থাকে। 4 মাস আগে আবার বড় গরু কিনলি, দেখা যাইতেছে তখন 4 মাস ভালো করে খাওয়াইলি। একটা গরু আমি যদি 1 লাখ টাকা দিয়ে কিনি, ওই গরু যদি আমি 30,000 40,000 4 মাসে খাওয়াই,
দেখা যাইতে যে আমার গরুটা মনে করেন আমি যদি 30,000 খাওয়াইও 1 লাখ টাকা 40,000 টাকা যদি খাওয়াই একটা গরুরে, ধরেন 40,000 টাকা খাওয়াইলাম, ওই গরুটা হাটে নিয়ে আমি যদি বেচিও 1,70,000 থেকে 80,000 টাকা বেচুম, বেচার পরে মনে করেন তারপরে আমি যদি 40,000 খাওয়াই, দেখা যাইতেছে আমার আর 40,000 টাকা একটা গরুতেই আসলো। কারণ কি, একটা গরুতেই আসলো কত দিনে, মানে 4 মাসে, 4 মাসে 40,000 টাকা একটা গরুতে লাভ হলো। আমি যদি 10টা গরু পালি 4 মাসে আমার 4 লাখ টাকা আইলো। এই হলো হিসাব। এখন যদি আপনাদের আমি বলি, ভাই গরু পালতে 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 হ্যাঁ এত বড় হয়েছি। আমি কিন্তু বাইরে গেছিলাম, বাইরে যাওয়ার আগে আমার অনেক গরু বাছুর আসলো, আমার কিছু না কিছু একটু অভিজ্ঞতা আছে, ঠিক আছে। আমি এই যে বছর চুক্তি গরু পাইলে দেখা যাইতেছে লস হয়। আপনি যদি হারতে যান, আপনি উসাইড খাইলেছেন বুঝবেন, হাই রে এই যে আঙ্গুলে কতখানি চোট লাগলো, না খাইলে কিন্তু বুঝবেন না। তাই আমি বছর চুক্তিও গরু পাইলে দেখছি, হ্যাঁ বছর ছাড়াও গরু পাইলে দেখছি। আমার মানে লাভ কোন গুণে সবই বুঝতে হইবে। আপনি একটা খামার করবেন, আপনার সব দিক দিয়ে আপনার বুঝতে হইব, না বুঝলে কিন্তু আপনার খামারে লস হইব ভাই। আর যে কোনো কাম করবেন মানে করার আগে হাজার হাজার বার ভাইবে চিন্তা করবেন, সমস্যা নাই। আর করার পরে কিন্তু ভাবতে সময় পাবেন না, এটা আমি বলি সব ভিডিওর মাঝে। সুপ্রিয় দর্শক, এই যে আমার এই বাছরটা আমি কিনছি, ঠিক আছে, ওই যে এই বাছরটা ওই কালা আমার একটা গরু আছে, আপনারা দেখেন আমার ভিডিওর মাঝে, ওই কালা বাছরটাও আমি এতটুকুই কিনছিলাম। তো এই বাছরটা, ওই কালা বাছরটা আমি এতটুকু কিনছিলাম। আমার ভাই ওই বাছরটা আলহামদুলিল্লাহ আমার বাছরটা মোটামুটি অনেক বড় হয়েছে। আর একটা খুশির সংবাদ আপনাদের দেই, ওই বাছরটা আমি মোটামুটি 15 থেকে 20 দিন আগে ওই গরুটারে বীজ দেওয়া হয়েছে, ওই গরুটা গরম হয়েছে, এখন ওই গরুটা ভর্তি আছে, মানে গাব আছে, বুঝছেন নি। তো আল্লাহর কাছে সবাই আপনাদের কাছে আমি দোয়া চাই, আমার গরুটার জন্য দোয়া করবেন। আমি অনেক দিন ধরে লালন পালন করতেছি, ভাই বোনেরা আপনারা আমার ওই ভিডিওগুলো যারা দেখবেন, মন থাকে আল্লাহর কাছে দোয়া করুন আমার ওই গরুটা যেন গায়ে হয়, হ্যাঁ ওই গরুটা যেন এই গাভিনটা ঠিক থাকে, গাবটা ঠিক থাকে, এই দোয়াটাই আমি সবার কাছে চাই। আর আমার এই যে ছোট এই যে কালামানিকের জন্য, এটার নাম হলো কালামানিক, এই কালামানিকের জন্য মনে করেন আমার এই যে এই কালামানিকের জন্য মনে করেন আমার এই যে আপনাদের কাছে আমি দোয়া চাই, এটার জন্য আপনারা সবাই আমার দোয়া করবেন। দেখা যাইতেছে আপনাদের দোয়ারও ছেলে এই যে নিয়ে আমার এই গরুটা শরীর স্বাস্থ্য ভালো থাকে। আমার সবার জন্য দোয়া করবেন। এই দুনিয়াটা একজনের দোয়া একজনের কাজে লাগে, কোনো সমস্যা নাই, কার দোয়া কখন কাজে লাগে যায়, আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। প্রিয় দর্শক, এত কিছু হিসাবপাতি কইরে দেখা যাইতেছে আমি কিন্তু বড় গরু কিনতেছি না। আমি কিন্তু এখন বড় গরু কিনলি ওই গরুটা আমার লস হইব। আমি এখন কিনম শীতের ভিতরে খালি খের খাইবো, বসি খাইবো, কুড়ে খাইবো, ঘাস খাইবো, সব কিছু খালি খাইবো। আমি যে আটে থেকে কিনে আনলাম এখন 1 লাখ টাকা দেয়, ওই ঈদে এই শীত 3 মাস 4 মাস খাওয়ানোর পরেও, শীতের পরেও ওই 1,10,20,000 টাকা ওই গরুটা বিক্রি হইব, এর বেশি বিক্রি হইব না। তাই লাভ হইলো কি, মানে এর বেশি যদি বিক্রি না হয় তাই লাভ হইলো কি। তাই সব কিছু চিন্তা ভাবনা করে প্রিয় দর্শক, আমি এই ছোট একটা বাছর কিনছি, এরকম বাছর আরও 3-4টা কিনুম। দেখা যাচ্ছে শীতের ভিতরে এটি লালন পালন করে একটু বড় বড় বানামো, দেখা যাইতেছে শীতের পরে এইগুলো অনেক অনেক বড় হয়ে যাব, গরমের পার পাইলি। আবার শীতের পরে ঈদের জন্য আলাদাভাবে গরু কিনুম। এই যে শীতের ভিতরে ঈদের লিগে গরু কিনে এই 8-10 মাস পাইলে আপনার লস খাওয়া দরকার নাই, এগুলো কেউ করবেন না, এই ভুলটা কেউ করবেন না। এই যে লম্বা ইতি গরু পালবেন না, মানে শীতের ভিতরে অন্তপক্ষে গরু পাইলে লস, এটা করা যাবে না। এটা মনে করেন দেখা যাচ্ছে অনেকজনের অনেক ঘাস আছে, হেতে 2-1টা গরু যদি পারলে ঘাস দিয়ে পালতে পারলো। কিন্তু আমি আমি যার ঘাস নাই কিছু নাই, হেরা যিনি শীতের ভিতরে গরু না পালেন, আমি এটাই সাজেস্ট করি। তো সবাই ভাই আমার এই যে এই বাছুর, আমি এই চিন্তা ভাবনা করে, এইগুলো চিন্তা ভাবনা করে আমি এই বাছুরটা কিনছি। আর আমার এই বাছুর কেনার একটা উদ্দেশ্য, মনে করেন ওই যে আমার এই যে এরকম 5-6টা বাছুর কিনলাম, যে শীতের ভিতরে এইগুলোর ঘাস ঘুষ খাওয়ায় একটু ঠিকঠাক করি, পরবর্তীতে এইগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে। যেমন ওই যে আমার বড় গাইটা এতবারই আসলো। তো এই সবাই শরীরের প্রতি খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।